নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। মার্কেট লাস্ট 3 দিন অলমোস্ট সাইডওয়েজ এবং সাইডওয়েজের সাথে বলা যেতে পারে নিচের দিকে কিছুটা মুভ দেখিয়েছে। তো এই মুহূর্তে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, মার্কেট এখন কোন দিকে মুভ দিতে পারে, ওপরে নাকি নিচে? তো আমি অলরেডি নিফটিতে দুটো জোন এখানে ড্র করে রেখেছি, যে দুটো জোন আমি বারে বারে বলেছি। নিচের দিকে 24,500কে যদি ব্রেক ডাউন দিয়ে দেয়, তাহলে এখানে কিন্তু নিচের দিকে একটা ফল দেখা যেতে পারে। আদারওয়াইজ ওপরের দিকে যদি 24,841 বা 24,850 যেটা রয়েছে সেটাকে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু মার্কেটে ফার্দার একটা বুলিশ মুভ দেখা যেতে পারে। তো এই মুহূর্তে কিন্তু মাঝখানের যে জোন, সেই জোনেই নিফটি ঘোরাফেরা করছে। এরপরে এখানে যদি আমরা 15 মিনিটের চার্টে চলে আসি, তাহলে একটা কিন্তু খুব ভালো পিকচার আমাদের সামনে আসবে। সেটা হচ্ছে নিফটি যখন এখানে হাই লাগিয়েছিল, তারপর থেকে কিন্তু নিফটি একটা চ্যানেল তৈরি করেছে এবং সেই চ্যানেল ধরেই কিন্তু নিচের দিকে আসছে। যদি আমরা এই জায়গাটাতে একটা চ্যানেল ড্র করে নিই, তাহলে দেখা যাচ্ছে এই চ্যানেলেই কিন্তু নিফটি উপরের দিকে রিজেকশন এবং নিচের দিকে সাপোর্ট নিচ্ছে। তো আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে চ্যানেল যেটার উপরের দিকে রিজেকশন পাচ্ছে এবং নিচের দিকে সাপোর্ট পাচ্ছে, এই চ্যানেলটাকে ব্রেকআউট দিতে হবে নিফটিকে। যদি এই চ্যানেলটাকে ব্রেকআউট দিয়ে দেয়, দেন এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে নিফটিতে একটা মুভ আসার, এবং সেক্ষেত্রে এই 24,850 ব্রেক করার দিকে কিন্তু যেতে পারে বা চেষ্টা করতে পারে। তাহলে এই চ্যানেলের ব্রেকআউট দেওয়াটা কিন্তু প্রথমে জরুরি। তেমনই ব্রেক ডাউন দিয়ে দিলেও কিন্তু নিচের দিকে একটা ফল আসতে পারে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে চলে আসবো নিফটি ব্যাংক নিয়ে। নিফটি ব্যাংকও কিন্তু লাস্ট 3 দিন অলমোস্ট সাইডওয়েজ, বরং একটু উপরের দিকে মুভ দিতে দেখা গেছে। তো এখানেও সিম্পল যে কথাটা বলা হয়েছিল যে নিফটি ব্যাংক কিন্তু এই মুহূর্তে একটা স্ট্রং রিজেকশন জোনকে ব্রেকআউট দিয়েছিল, তার ওপরে স্টে করছে, এবং এই যে ওপরে স্টে করছে বা ওপরে কনসলিডেশনের মধ্যে আছে, এটা কিন্তু একটা ভালো সাইন ব্যাংক নিফটির জন্য। কারণ এই কনসলিডেশন পিরিয়ডটা হওয়া মানেই কিন্তু এখান থেকে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, এখানে সাস্টেন করার সম্ভাবনা বেশি। তাহলে এই জায়গাটা পজিটিভ আসছে। এবং ওপরের দিকে আমরা যেটা বলেছিলাম, ব্যাংক নিফটির যেটা অল টাইম হাই 54,400, এখান থেকে কিন্তু এই 54,400টাকে যে কোনো সময় টাচ করতে পারে, এটা কিন্তু ওপেন হয়ে আছে ব্যাংক নিফটির জন্য। তো ব্যাংক নিফটিতে কখন আমরা মুভ দেখতে পারি, এই বিষয়টা যখন আমরা ভাববো, তখন আমরা সেম যেরকম নিফটিতে 15 মিনিটের চার্ট দেখেছিলাম, আমরা এখানেও 15 মিনিটের চার্ট দেখব। এখানে যখন আমরা 15 মিনিটের চার্ট দেখছি, এখানে কিন্তু সিনারিওটা একটু আলাদা আসছে। আমরা এই জায়গার থেকে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই, তাহলে দেখা যাচ্ছিল এই ট্রেন্ড লাইনে ওপরের দিকে কিন্তু রিজেকশন পাচ্ছিল নিফটি ব্যাংক, কিন্তু নিচের দিকের এই জোনটা যেটাকে ব্রেকআউট দিয়েছিল, এখানে কিন্তু দেখুন অনেকবার সাপোর্ট নিয়েছে, একবার, দুবার, তিনবার, চারবার, এবং আজকেও নিয়েছে 5বার। কাজেই 53,300 যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করছে। তো যেহেতু আজকে তার যে ট্রেন্ড ছিল, যে ট্রেন্ডে বারবার রিজেকশন পাচ্ছিল, সেটাকে ব্যাংক নিফটি ব্রেকআউট দিয়ে ফেলেছে। এখন ব্যাংক নিফটির জন্য একটা গুরুত্বপূর্ণ লেভেলে ব্যাংক নিফটি দাঁড়িয়ে রয়েছে, এবং অবভিয়াসলি যদি এই জোনটা যেখানে এই মুহূর্তে ক্লোজিং দিয়েছে 53,600-র কাছাকাছি, এই 53,600টাকে ব্রেকআউট দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যাংক নিফটি এই যে উপরের দিকের হাইটা লাগিয়েছিল 53,870, এটাকে টাচ করতে পারে বা এটাকে ব্রেকআউট করে আরও ওপরের দিকে মুভ দিতে পারে। এটা উপরের দিকে বললাম। সিমিলারলি নিচের দিকে যদি ব্যাংক নিফটি কোনো কারণবশত 53,300কে ব্রেক ডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু নিচের দিকে কিছুটা ফল আশা করা যেতে পারে। কাজেই নিফটি এবং ব্যাংক নিফটির যে চার্ট, সেটা অ্যানালাইসিস করে আপনাদের সামনে রাখলাম। এখান থেকে কোনোভাবেই আপনারা কোনো রিকমেন্ডেশন নেবেন না, আমি জাস্ট আমার যে টেকনিক্যাল ভিউ সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট চলে আসবো স্টকে। বেশ কিছু স্টক ভালো জায়গাতে রয়েছে, নিয়ার ব্রেকআউট রয়েছে। তো আমি নিয়ার ব্রেকআউট স্টকগুলি নিয়ে আজকে ডিসকাস করছি। এর আগে বেশ কিছু স্টক আমি অলরেডি চ্যানেলে ডিসকাস করেছি, যেগুলো আজকে আমি রিভিউ করতে পারছি না, বাট প্রত্যেকটা স্টকই কিন্তু ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো সেই স্টকগুলো কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, এবং প্রিভিয়াস যে অ্যানালাইসিস করা হয়েছিল সেই অ্যানালাইসিস কিন্তু এখনও পর্যন্ত ভ্যালিড। কাজেই সেই স্টকগুলোকেও কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আজকের প্রথম স্টক যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়ারি
এনার্জিস লিমিটেড। স্টকটি রিসেন্টলি আইপিও নিয়ে এসেছিল, ভালো একটা র্যালি দিয়েছিল, র্যালি দেওয়ার পরে স্টকটিতে পতন দেখা গিয়েছিল। তারপরে দেখা যাচ্ছে স্টকটি কিন্তু আবার এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, এবং আজকের দিনের যে ক্যান্ডেল বানিয়েছে সেই ক্যান্ডেলটার যে ক্লোজিং সেই জায়গাটাকে যদি আমরা মার্ক করি, তাহলে দেখা যাচ্ছে তার যে এখানের হাই ছিল সেই হাইকে কিন্তু আজকে টাচ করেছিল এবং ক্লোজিং দিয়েছে এক্স্যাক্টলি ওই জোনটাতে। অর্থাৎ এখানে কোথাও না কোথাও স্টকটি কিন্তু এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, এবং এখানে আমরা একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাতে স্টকটি যখন নিচের দিকে পতন দেখিয়েছিল, ভলিউম কিন্তু ডিক্রিজ হতে দেখা গিয়েছিল। যদি আমরা এই জায়গাটাকে দেখি, এখানে ভলিউম ডিক্রিজ হতে দেখা গিয়েছিল, কিন্তু এখানে যখন চেষ্টা করছে এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার, এখানে কিন্তু ভলিউম ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ সম্ভাবনা রয়েছে এই 3134 যেখানে ক্লোজিং দিয়েছে এর উপরে কিন্তু ব্রেকআউট দিতে পারে, এবং যদি ব্রেকআউট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই 3600 টাকার লেভেল যে কোনো সময় দেখতে পেতে পারি। কাজেই স্টকটিকে কিন্তু ওয়াচলিস্টে রাখা যেতে পারে। আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু স্টকটি এখান থেকে অনেকটাই র্যালি দিয়ে ফেলেছে, ইনস্ট্যান্ট এন্ট্রি এখন নিতে গেলে একটু রিস্কি হয়ে যাবে। একদম সিম্পল একটা আমাদের ফান্ডা থাকা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি আমার যেটা ভিউ। সেটা হচ্ছে এই 3134 উপরে যদি স্টকটি যায় এবং এখানে যদি ভালো গ্রিন কালার ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয়, দেন এখান থেকে কিন্তু আমরা 3600 যে লেভেল রয়েছে সেটা খুব সহজেই দেখতে পেতে পারি। কাজেই ওয়ারি এনার্জিস লিমিটেড স্টকটিকে কিন্তু ওয়াচলিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। নেক্সট স্টকে আসবো সেনকো গোল্ড লিমিটেড। স্টকটি কিন্তু বেশ ভালো একটা পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সুইং ট্রেডিং এবং মিড টার্মের ভিউ রেখে কিন্তু স্টকটিকে ওয়াচলিস্টে রাখা যেতে পারে। এই স্টকটি নিয়ে ডিসকাস করার আগে যারা চ্যানেলে প্রথমবার আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই একটা লাইক করে দেবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি ওখানে ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেনকো গোল্ড স্টকটিকে অ্যানালাইসিস করতে গেলে প্রথমে আমাদেরকে একটা জোন একটু মার্ক করতে হবে, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা বড় রিজেকশন ছিল, এবং যে রিজেকশনটাকে ব্রেকআউট দিয়েছিল এই জায়গাতে, যখন ব্রেকআউট দেয় এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে ব্রেকআউট দিয়েছিল, দেন এখান থেকে একটা লম্বা র্যালি কিন্তু আমরা দেখেছিলাম। তারপরে দেখা গেল স্টকটি কিন্তু এখান থেকে যে পতন শুরু হলো, তার যে ব্রেকআউট জোন ছিল সেটাকে ব্রেক ডাউন দিয়ে ফেললো। ব্রেক ডাউন দেওয়ার পরে স্টকটি সাপোর্ট কোথায় নিল সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু দারুণ একটা জোনে আমরা সাপোর্ট নিতে দেখেছি স্টকটাকে। স্টকটি 200 ইএমএতে সাপোর্ট নিয়েছে এবং ওখান থেকেই বাউন্স ব্যাক করেছে, যেটা খুব ভালো একটা সিনারিও। কারণ বেশিরভাগ স্টক যেগুলো 200 ইএমএর থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে সেগুলো কিন্তু নিয়ার ফিউচার ভালো র্যালি দেয়। তো এখানে আর একটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টকটি 200 ইএমএতে তো সাপোর্ট নিয়েই ছিল, এখানে 100 ইএমএ এবং 50 ইএমএটা এই মুহূর্তে রিজেকশনের কাজ করছে। কাজেই এই রিজেকশনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় এবং এখানটাতে যে অনেকটা সময় কনসলিডেশন করেছে এই কনসলিডেশন জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে এখানে কিন্তু ভালো একটা মুভ আশা করা যেতে পারে। এবং এখানে আরও একটা বিষয় ভালো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লাস্ট 3 দিনে কিন্তু ভলিউম তুলনামূলকভাবে ইনক্রিজ হতে দেখা গেছে, এবং এখানে বারে বারে 50 ইএমএটাতে রিজেকশন পাচ্ছে। লাস্ট 3 দিনে কিন্তু 50 ইএমএতে রিজেকশন পেয়েছে। তো এখানে একটা সিম্পল চিন্তাভাবনা রাখা যেতে পারে, যেখানে 50 ইএমএটা রয়েছে সেই জায়গাটাকে একটু মার্ক করে নেওয়া, মোটামুটি 1187 বা 1190 বলা যেতে পারে। এই 1190-এর ওপরে স্টকটি যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু স্টকটিতে বেশ ভালো মুভ নিয়ার ফিউচার পাওয়া যেতে পারে, এবং অবভিয়াসলি সুইং স্টক হিসেবে স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এবং এই ব্রেকআউটটা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু স্টকটি যে হাই বানিয়েছিল এখানে মোটামুটি 1530-35 টাকার কাছাকাছি, এই হাইটাকে কিন্তু যে কোনো সময় দেখা যেতে পারে মিড টার্মের ভিউতে। কাজেই সেনকো গোল্ড স্টকটিকে কিন্তু সুইং স্টক এবং মিড টার্মের ভিউ রেখে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো এবং লাস্ট স্টক অ্যাঞ্জেল ওয়ান। তার আগে আরও একবার বলে দিই, যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, এবং সেই সাথে পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি ম্যাক্সিমাম আপডেট কিন্তু ওখানে দিই। অ্যাঞ্জেল ওয়ান স্টকটির উইকলি চ্যাটে আমরা এখন রয়েছি। উইকলি চ্যাটে যখন আমরা স্টকটিকে অ্যানালাইসিস করব, আমরা দুটো জোনকে একটু মার্ক করে নেব। প্রথমত যে জোনটা আসছে সেটা হচ্ছে এই জোনটা, এটা কিন্তু ক্লোজিং বেসিসে এই জায়গাটাতে হাই ছিল, এখানে রিজেকশন পেয়েছিল,
এই জায়গাটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো এখানে যখন ব্রেকআউটটা দিয়েছে, ব্রেকআউট দেওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দরভাবে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, যে প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়ে কিন্তু এখন সাস্টেন্ড করছে ওপরে। সেই সাথে আরও একটা জোন আমরা একটু মার্ক করব, এই জোনটাও কিন্তু স্টকটির জন্য খুব ভাইটাল। সেটা হচ্ছে এখানে একটা সুইং আছে, যে সুইংটাতে কিন্তু আমরা একবার এবং ফাইনালি আজ এই সপ্তাহের যে ক্যান্ডেল সেখানেও দেখতে পাচ্ছি এখানে একটা রিজেকশন পেয়েছে। এবং ওপরের যে লাইনটা রয়েছে সেই লাইনটার হিসেবে স্টকটিকে যদি আমরা অ্যানালিসিস করতে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে কাইন্ড অফ ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে, এবং যে প্যাটার্নটার ব্রেকআউট দেওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। কাজেই এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের অলরেডি ব্রেকআউট পেয়ে গেছি, এবং এই জায়গাটা দেখলে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বানাচ্ছে। তো এই জায়গাটি স্টকের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে। স্টকটিকে যখন আমরা ডেলি চার্টে দেখব, ডেলি চার্টে দেখা যাচ্ছে এখানে কিন্তু এই উপরের যে লাইনটি সেখানে কিন্তু আজকে রিজেকশন পেয়েছে। তো স্টকটি যেহেতু অলরেডি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, এই প্যাটার্নটা যেটা বানাচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার উইকলি চার্টে, সেটাকে কিন্তু যে কোনো সময় ব্রেকআউট দিতে পারে। কাজেই আমাদেরকে যেটা মেনলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে 3420 বা 3430-এর মতন জোনটা রয়েছে, এই জোনের উপরে যদি স্ট্রং ডেলি ক্যান্ডেলে ক্লোজিং চলে আসে এবং এখানে যদি একটা ভালো ভলিউম ক্রিয়েট করে, দেন তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইকে চ্যালেঞ্জ বা সেই অল টাইম হাইকে কিন্তু যে কোনো সময় ব্রেক করতে পারে। সেটা হচ্ছে 3875-এর কাছাকাছি রয়েছে। কাজে এই স্টকটিকে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।